This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাত্র 12 ঘন্টায় 109 জন হৃদরোগীর অ্যানজিওগ্রাফি, বিরল নজির কল্যাণী গান্ধী হাসপাতালে। রাজ্যের সরকারি হাসপাতালে নজির গড়লেন চিকিৎসকরা। মাত্র 12 ঘন্টায় 109 জন হৃদরোগীর অ্যানজিওগ্রাফি করল কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। রাজ্যের সরকারি হাসপাতালে নজির গড়লেন চিকিৎসকরা। মাত্র 12 ঘন্টায় 109 জন হৃদরোগীর অ্যানজিওগ্রাফি করল কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। এই ধরনের বিরল কৃতিত্ব রাজ্যের কোন সরকারি হাসপাতালে এই প্রথমবার, এমনটাই দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কল্যাণীতে রয়েছে কেন্দ্রীয় সরকারের হাসপাতাল এইমস, কিন্তু সেখানে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয় না। সাধারণ এনজিওগ্রাফি করতেও খরচ হয় প্রায় 8 থেকে 10 হাজার টাকা। রাজ্যের গরিব মানুষের পক্ষে সেই টাকা খরচ করা এক প্রকার অসম্ভব। আর রাজ্য সরকারের গান্ধী হাসপাতালে চিকিৎসা হয় বিনামূল্যে। তাই এমনিতেই মাসে প্রায় 6 শতাধিক রোগী রেফার হয়ে আসেন গান্ধী মেমোরিয়াল হাসপাতালে, কারণ এই হাসপাতাল রাজ্যের একমাত্র হৃদরোগের হাসপাতাল। সম্প্রতি এইমস এবং অন্যান্য জায়গা থেকে হৃদরোগের চিকিৎসা করতে আসা রোগীদের মধ্যে এনজিওগ্রাম করতে হবে এমন রোগীর সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল। দিনের পর দিন রোগী ও পরিজনদের যাতে হয়রানির শিকার হতে না হয়, তাই একই দিনে মেগা এনজিওগ্রাফি করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সব মিলিয়ে এমন চিকিৎসা প্রার্থীর সংখ্যা পেরিয়ে যায় শতকের গণ্ডি। তবুও নিজস্ব পরিকাঠামোতে আস্থা রেখে একই দিনে সমস্ত এনজিওগ্রাম করার কাজে হাত দেয় হাসপাতাল। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চন্দন মিশ্রের নেতৃত্বাধীন একটি বিশেষ টিম গঠন করা হয়। শুক্রবার সেই টিম সকাল থেকে শুরু করে পরীক্ষার কাজ। রীতিমতো নাওয়া খাওয়া ভুলে রাত 8টা পর্যন্ত চলে পরীক্ষা। দিন শেষে দেখা যায় 109 জন রোগীর এনজিওগ্রাম করে রেকর্ড করে ফেলেছে তারা। গান্ধী হাসপাতালে কর্তৃপক্ষের দাবি, এমনিতেই প্রতিদিন গড়ে 25 থেকে 30 জন রোগীর এনজিওগ্রাফি করা হয়ে থাকে, কিন্তু এই দিন এক ধাক্কায় প্রায় 4.5 গুণ বেশি রোগীর পরীক্ষা হয়ে করে অসাধ্য সাধন করে ফেলেন হাসপাতালের চিকিৎসকরা। রাজ্য সরকারের হাসপাতাল হওয়ার সুবাদে গোটা প্রক্রিয়ায় বিনামূল্যে হয়েছে। পরীক্ষায় দেখা গিয়েছে মোটামুটি 50 জন রোগীর স্টেন বসানোর প্রয়োজন রয়েছে। আগামী সপ্তাহে সোমবার হাসপাতালে সেই অস্ত্রোপচারের কাজ হবে। সামগ্রিক বিষয়টি নিয়ে চিকিৎসক চন্দন মিশ্র বলেন, রোগীদের পরিষেবা দেওয়াই আমাদের কাজ। আমরা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছি। একদিনে এত সংখ্যক এনজিওগ্রাম শুধু গান্ধী হাসপাতাল কেন, রাজ্যের কোনো সরকারি হাসপাতাল আগে হয়নি। হাসপাতালের সুপার চিকিৎসক আশিস মৈত্র বলেন, কোন রোগীকে আমরা ফেরাতে চাই না। রাজ্য সরকার প্রত্যেককেই সুচিকিৎসা দিতে তৎপর। আমরা একদিনে 109 জন রোগীর এনজিওগ্রাফি করেছি, এটা নিশ্চয়ই একটা সাফল্য। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বাড়িতে গিয়ে স্বাভাবিক খাবার খাবেন, ঠিক আছে? ডিমের কুসুম, খাসি মাংস ওগুলো খাবে না, ওষুধগুলো খেয়ে যাবে, ঠিক আছে? গ্যাসের প্রবলেম ওষুধ দিয়ে দেবো, ভালো ওষুধ হ্যাঁ, আসুন স্যার। সুপারে ধরেছেন পুরো টিমটাই করিস, দাঁড়া মিডিল ক্রস করবি, সামনে কি করবো যেমন থাকে। আমার ননদের কি নামটা? জুনু দাস। এই যে সরকারি হাসপাতালে, গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, হাতি হাসপাতাল, এখানে এই যে স্বল্প পরিকাঠামোর মধ্যে
কি চিকিৎসা হয়েছে আপনার? ওনার হার্টের চিকিৎসা হয়েছে। হুম। ওনার হার্ট শ্বাসকষ্ট হচ্ছিল, সেইটাই প্রবলেম ধরা পড়েছিল, তাই একটু চিকিৎসা হয়েছে। উনি রিপোর্টে ভালো। কোন ডাক্তারবাবু করলেন? চন্দন মিশ্র। এই সরকারি হাসপাতালে পেলেন চিকিৎসা, হ্যাঁ সেটা খুশি? হ্যাঁ, নিশ্চয়ই খুশি। টাকা পয়সা লেগেছে কিছু? না, টাকা পয়সা লাগেনি। স্বাস্থ্যসাথী কার্ড লেগেছিল? লেগেছিল। আমার ননদের কি হয়েছে? হার্টের প্রবলেম, হার্টের এনজিও প্লাস্টিক নাকি, ইন্দিরাগ্রাম হচ্ছে। হ্যাঁ এনজিওগ্রাম। কোন ডাক্তারবাবু করলো জানেন? চন্দন মিশ্র। সরকারি হাসপাতালে একই দিনে এত মানুষের এনজিওগ্রাম করলো। হ্যাঁ, এই চিকিৎসা পেয়ে কতটা খুশি আপনারা? আমরা খুবই খুশি। 105 জনের এনজিওগ্রাফি করেছি একদিনে। হ্যাঁ তো। সেক্ষেত্রে দিনের পর দিন তারিখ দিত আগে। হুম, সেক্ষেত্রে চিকিৎসা দ্রুত হওয়াতে মানুষের খুবই সুবিধা হয়েছে, মানুষের তো কোনো অসুবিধা নেই। আপনার বেটি কেমন আছে? আমার রোগী সুস্থ। ডাক্তারবাবু এসেছিলেন? হ্যাঁ, ডাক্তারবাবু এসেছিলাম, দেখে গেছে, ওর কোনো অসুবিধা নেই এখনো। কি হয়েছিল আপনার? আমার বুকে ব্যথা হয়েছিল এবং বুকে পিঠে ব্যথা হয়েছিল। ডাক্তারবাবুকে আমি আউটডোরে এসে দেখানোর পর উনি এনজিও করার জন্য ডেট দেয়। দিয়ে আমি শুক্রবার গতকাল 18 তারিখ ভর্তি হই এবং আমার ওই 3:45 সময় আমাকে ওটিতে নিয়ে যায় এবং এনজিওগ্রাম করা। সেটা ডক্টর চন্দন মিশ্রের পক্ষেই সম্ভব। উনি এত পেশেন্টকে এক জায়গায় করে এত পেশেন্টের সেবা উনি একদিনে দিলেন, সেটা খুবই আর কি প্রশংসনীয়। অবশ্যই খুশি, এবং এত পেশেন্ট নদিয়ার আশেপাশে অনেক ডিস্ট্রিক্ট থেকে এসে এই যে সেবা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ। পরিষেবা তলানিতে এই কথাটা আমি ঠিক মানতে পারছি না, কারণ পরিষেবা এই ইনফ্রাস্ট্রাকচারে আমাদের এখানে যতটা দেওয়া সম্ভব ততটা কিন্তু রেগুলারই দিয়ে যাচ্ছে। রেগুলার আমাদের অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার, টেম্পোরারি পেসমেকার, এগুলো সবই হয় রেগুলার বেসিসে, হয়তো হাইলাইটেড হয় না, কিন্তু রিসেন্টলি এত চাপ পড়ে যাচ্ছিল। চাপটা পড়ার একটা কারণ হলো মেইনলি এইমস থেকে প্রচুর পরিমাণে অ্যাঞ্জিওগ্রাফি, স্টেন বা পেসমেকারের পেশেন্ট এবং আরো কাছাকাছি কয়েকটা প্রাইভেট জায়গার থেকে আমাদের এইখানটায় রেফার হয়ে আসার জন্য এত পেশেন্ট লোড হয়ে গেছিল। লাস্টে আমি চন্দনকে বললাম কি করা যায়। চন্দন তখন আমাকে বললো, ডক্টর চন্দন মিশ্র আমাদের যে কার্ডিওলজিস্ট, এর আগেও অনেক কেস করেছে এবং সাকসেসফুলি এর আগেও প্রচুর পেশেন্ট স্টেন, পেসমেকার সবই করেছে এবং রেগুলার বেসিসেও করে যায়। এবার যখন দেখা গেল যে একটা বিরাট ক্রাইসিস হচ্ছে, বাইরের এত চাপ, এত চাপ, সেটা সামাল দিতে গেলে একটাই উপায় আছে, একটা স্পেশাল ড্রাইভ নেওয়া। সেই হিসাবে চন্দন প্ল্যান করে দেখলো যে ওর আউটডোরে প্রায় 150 ওয়েটিং পেশেন্ট রয়েছে, মেল ফিমেল মিলে। তখন ও বললো, দাদা এখন তো আর উপায় নেই, এখন আমাদের একটাই উপায় আছে, একটা স্পেশাল ড্রাইভ নিয়ে এটাকে ওভারকাম করা। সেই জন্যই খুব ক্রাইসিসের মুভমেন্টে সবাইকে, আমার হাসপাতালের সমস্ত স্টাফ, নার্সিং ইনেস ম্যাডাম রয়েছেন, তারপর ইমার্জেন্সি সিস্টার ইনচার্জ বিশেষ করে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, কারণ 109টা পেশেন্ট, তার সঙ্গে আরো 2-3টে করে পেশেন্ট পার্টি, টোটাল কত লোক আসছে, সব ট্যাক্টফুলি ম্যানেজ করে নিয়ে যেভাবে ভর্তি করে, আর যে ক্যাথল্যাবের টিম ওয়ার্ক আমাদের হাউস স্টাফরা রয়েছে, ওরা প্রত্যেকে, হাসপাতালের প্রত্যেকটা স্টাফ যেভাবে সহযোগিতা করেছে, সত্যি ভাবা যায় না। কারণ এটা একটা সর্বকালের রেকর্ড আমাদের গান্ধী হাসপাতালের তথা মানে ওয়েস্ট বেঙ্গলের উপর। এটা কি স্বাস্থ্যসাথী কার্ড অ্যাক্টিভ করতে হয়েছে? হ্যাঁ, প্রত্যেকটা স্বাস্থ্যসাথী কার্ডে এবং ফ্রিতে, মানে জিরো ব্যালেন্সে। বাইরে স্টেন করতে গেলে প্রায় 20-25 হাজার টাকা ব্যয় হবে এনজিওতে, 15 থেকে 25টা মেডিকেলে। আর স্টেন বসাতে গেলে 1 লাখ 1.5 লাখ। সেটা আমরা টোটাল ফ্রিতে ওষুধ,
এনজিও সমস্ত কিছু টোটাল ফ্রিতেই পরিষেবা দেওয়া হয়। সুপারিনটেন্ডেন্ট স্যার আগেই বলেছেন যে স্পেশাল ড্রাইভটা আমার ছিল প্ল্যান, কিন্তু এক্সিকিউট করার মূল হোতা কিন্তু আমাদের সুপারিনটেন্ডেন্ট। উনি আমাকে যদি সাহস না দিতেন এগিয়ে যাওয়ার, এতগুলো বেড পাওয়া, আপনি একটা বুঝতে পারছেন সরকারি হাসপাতালে 109টা পেশেন্ট, 109টা না 114টা ভর্তি হয়েছে, 5টা 2টো ক্যান্সেল হয়েছে ক্রিয়েটিনিন বেশির জন্য, আর 3টে সেরোলজি ছিল না, আমরা সোমবার করবো। 115টা পেশেন্ট একটা সরকারি হাসপাতালে ভর্তি করা চারটিখানি কথা না। সবারই সাহায্য, ইয়ারের স্টাফ, সমস্ত যত ওয়ার্ডের স্টাফ সবাই মিলে হেল্প করেছে। সেই হেল্পের ওয়াদাটা মানে কথাটা আমি আগেই নিয়ে নিয়েছিলাম, যে আমি বুঝতে পেরেছিলাম যে সম্ভব করা, বিশেষ করে যখন সুপারিনটেন্ডেন্ট সাহেব আমার পেছনে আছে। গত 1 থেকে 1.5 মাস ধরে একটা বিশাল চাপ অনুভূত হচ্ছে এই আউটডোরে অ্যানজিওগ্রাফি। তার কারণটা স্যার বলে দিয়েছেন খানিকটা, তাই কারণ যে হসপিটালটার কথা স্যার বললেন সেখানে অ্যানজিওগ্রাফি বিনা পয়সায় হয় না। 10,000 মোস্ট প্রবলি, আমি যতদূর জানি 10,000 টাকা নেয়। তাতে কি হচ্ছে, গরিব প্রান্তিক মানুষ প্রথমে যাচ্ছে একটা আশায় যে হয়ে যাবে, তারপরে বিভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু ওয়েস্ট দিনাজপুর, বাংলাদেশ টাংলাদেশ সব থেকে এসে ওখানে জড়ো হচ্ছে। এবার তাদের একটা বেশ অংশ যখন হতাশ হচ্ছে, তখন তারা কি করছে, ওখান থেকেই শুনে নিচ্ছে, কেউ বলে দিচ্ছে যে গান্ধী হাসপাতালে যান। সেই জন্য একটা বিরাট চাপ সৃষ্টি হয়েছিল। সেই চাপটা রিলিজ করার জন্য আমরা ঠিক করি যে 110টা এনজিওগ্রাফি করে দেবো। 150টা আমাদের ওয়েটিং আছে, আর 40টা আমরা আরো 2 সপ্তাহে করে দেবো। তো এটা একটা বিরাট ব্যাপার। কতজনে করলেন? 109 জনের করেছি শেষমেশ। আমরা শুরু করেছিলাম সকাল 10:40-এ, শেষ করেছি সন্ধ্যে 7:10-15। মেল 14 জন, মেল মেল 95 জন। সবাইকে সুস্থ, সবাই সুস্থ, কেউ কিছু হয়নি। এটাই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যে কিছু না কিছু কারো হয়, কিন্তু আমাদের কারো কিছু। অ্যানজিওগ্রাম করতে গেলে তো 1001 জন মারা যায়, 100-তে 3-4 জনের ব্যথা ভেসোভেগাল হয়। তা আমাদের টাচুট কিছু হয়নি, এরকম কিছু। সবকে আমরা সুস্থ শরীরে ছুটি দিতে পারছি। টিমে কজন ছিল? আমাদের টিমে আমরা ডাক্তারবাবু, আমি একা মেনলি ছিলাম, আমার সঙ্গে ডক্টর চতুর্বেদী সহায়তা করেছেন, এরা 2 জন ছিল, আশিস দা তো ছিল। এই 5 জন ডাক্তার আমরা ছিলাম। আর ক্যাথল্যাবের যে টেকনিশিয়ান, 2 জন টেকনিশিয়ান, আদিত্য এবং নীলোৎপল, ওদের নাম না করলেই নয়, ওরা এক্সিলেন্ট। ওরা যা পাঞ্চার বা এগুলো করা যত তাড়াতাড়ি করা, তাছাড়া অন্যান্য স্টাফ ক্যাথল্যাবের, ইমার্জেন্সির, আইসিসিইউ, মেল মেডিকেল, মেল কার্ডিও, ফিমেল মেডিকেল, সমস্ত স্টাফ মানে যা হেল্প করেছে সেটা কথা মানে আমাদের 50টা মতো আমরা এনজিওপ্লাস্টি পেশেন্ট পেয়েছি, ওগুলো আমরা করে দেবো। একটা দোসরামের স্পেশাল ড্রাইভের জন্য স্যারকে রিকোয়েস্ট করেছি, স্যার ভাবছেন দোসরামে একটা আমরা স্পেশাল ড্রাইভ দেবো, ওটা 25 এনজিওপ্লাস্টি যদি করে দেওয়া যায়, সেটাও একটা রেকর্ড হবে করতে যদি পারি আমরা। কারণ আমাদের স্টেন্ট রয়েছে, মানে স্যারের ব্যবস্থাপনায় স্টেন্ট পেসমেকারের কোনো অভাব কোনোদিন অনুভূত করেনি। সেই জন্য আমরা চেষ্টা করছি এই 50টাকে 1 মাসের মধ্যে করে দেওয়ার। কারণ আমাদের সিটিবিএস ও এতে কোনো সার্জেন নেই। এটা আমাদের ব্যর্থতা না প্রশাসনের ব্যর্থতা কিছু আমরা জানি না। এটা থাকলে আমরা খুব খুশি হতাম, কারণ গোটা 15 কালকে বাইপাস বেরিয়েছে, গোটা 15। এই বাইপাসগুলো পেশেন্টগুলোকে আমরা মেডিকেল কলেজ, আরজি কর, এনআরএস আর পিজিতে সমানভাবে ভাগ করে পাঠিয়েছি। এটা হচ্ছে, আর কিছু নর্মাল বেরিয়েছে, কিছু মাইনর বেরিয়েছে। উচিত মানে একটু বিশ্বে তুমি কোথাও খুঁজে পাবে না, নেটে বিশ্বে কোথাও খুঁজে পাবে না, কেউ করতে পারে নাকি, কারো সাহস হয় বলো তুমি? এটা আমাদের প্রেশারের জন্য স্যার বললো, রিকোয়েস্ট করলো যে এত প্রেশার কি করবে, এত তো হবে না। আমরা এখানে নজির বলতে পারি? নজির মানে নজিরের চেয়েও নজির, যদি বিরলের থেকে বিরলতম যদি কিছু থাকে রাজ্যে না দেশে? দেশের এতেও তুমি খুঁজে, ওয়ার্ল্ডে খুঁজে নিও।